আজকে হবে এই যে ধইনার চাটনি আর ওলের চাটনি। এই যে দেখো পাতাগুলা সবুজ সবুজ কি সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। আর এইখানে রেখে দিয়েছি ওল, এটা কেটে নিব। কাঁচা লঙ্কা, রসুন, লবণ এই যে এবার বেটে নিব চাটনিটার জন্য, দেখতেই পাচ্ছ এটা বাটা হয়ে যাবে। এবার ধইনার পাতাগুলো দিয়ে দিব ধুয়ে, এই যে দিয়ে বাটবো। দেখতেই পাচ্ছ সবকে কেটে নিয়েছি, এবার বাটবো এটাকে। কালারটা দেখতে কি সুন্দর লাগছে। এই তো বাটা হয়ে গেছে, এবার একটু একে পাতলা করে নিব। এই যে কি সুন্দর হয়েছে, বাটিতে তুলে নিব। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। এই যে বাটিতে তুললাম, সেন্টটা খুব সুন্দর, অরিজিনাল ধইনার পাতা। এটা নিয়ে নিলাম ওলের চাটনির জন্য। কাঁচা লঙ্কা, রসুন, আবার লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিয়েছি, এবার এটাকে বেটে নিব মিহি করে। এটা দেখতেই পাচ্ছ ওল সিদ্ধ, এটাকে সিদ্ধ করে নিয়েছি আগে। এটাকে এবার বাটবো। এই যে ওল, এটা সিদ্ধ করা হয়েছে। এই যে ওলের টুকরো দেখতেই পাচ্ছে কি সুন্দর সিদ্ধ হয়েছে। এটাকে বেটে নিব, এই যে হয়ে গেছে। এটা এবার তুলে নিব। আপনারা শিলটিতেও করতে পারেন, আবার গ্লাসেও ভাঙতে পারেন। আমি শিলটি খুব কম ইউজ করি, মিক্সচার মেশিনে বেশি করি। হ্যাঁ, এটা চাটনির জন্য এটাতে ভালো হয়। এটা নোংরা হয়েছিল, তার জন্য আমি পরিষ্কার করে নিলাম জায়গাটা। দেখতেই পাচ্ছ। এবার লেবু দুটো কেটে নিব। এই দুটো লেবু নিয়ে দিয়েছি। লেবুতে রস খুব, একটা লেবুতে মানে দুটো চাটনি আমার হয়ে গেছে, মানে একটার আর দরকারই পড়েনি। দেখতেই পাচ্ছ কতটা রস হবে। আর এখানে সাইডে আছে এই যে আলু সিদ্ধ, মানে আলু সিদ্ধ, ধইনার পাতার চাটনি, আবার ওলের চাটনি। কে কে খাও, কোনটা কার পছন্দ কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। এই যে কালার কি সুন্দর হয়েছে। এটা কমপ্লিট, এটা আমার চাটনি করা কমপ্লিট। দেখতেই পাচ্ছ এটাই ওলের চাটনি। এই যে চাটনি থেকে মানে লেবুর রসটা পালিয়েছে, চিখে দেখি কেমন টক ঝাল হয়েছে। কি স্বাদ, দারুণ দারুণ। এটাও একটু চিখিনি, দেখি লবণ কেমন হয়েছে, ঝাল কেমন হয়েছে, অল্প করে নিব। বাহ, এটাও খুব সুন্দর টক। সব আমার কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছ ওলের চাটনি, ধইনা চাটনি। এবার আমার এটা